আল্লাহর নবী কয় আমাকে আল্লাহ যে হাউজে কাউসার দিলেন, এই হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ এত সুন্দর করে পান পাত্র পেয়ালাগুলো সাজায়া রাখছে। রাসূল বলেন, বর্ণনা দিতে গিয়ে বলেন, শোনো, আদাদুহুম কানুজুমিস সামা। এই আমার উম্মতেরা শোনো, এই হাউজে কাউসারের চতুর্দিকে যে পেয়ালা, তোমরা যে আসমানে তারকা দেখো, অন্য বর্ণনায় আছে ওয়া আকসারু মিন আদাদি নুজুমিস সামা, আসমানের তারকার চেয়ে আরো বেশি পেয়ালা আল্লাহ চতুর্দিকে সাজায়া রাখছে। এই পেয়ালা দিয়া আমার উম্মতকে আমি পানি পান করায়া দিব। আল্লাহর নবী যখন বলেন আমার উম্মতকে আমি পানি পান করায়া দিব, সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানটা তো ভয়ানক হবে, হাসরের ময়দানে তো এক দুইজন মানুষ থাকবে না, যেখানে আমি থাকবো। আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো নবীজি, এই হাসরের ময়দানে সকল নবীরা উম্মতকে নিয়ে দাঁড়াবে। হযরতে আদম নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, ইব্রাহিম নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, নূহ নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, হযরতে সুলাইমান নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, দাউদ পয়গম্বর তার উম্মত নিয়ে দাঁড়াবে, ঈসা রূহুল্লাহ তার উম্মত নিয়ে উঠবে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে তো প্রত্যেক নবী উম্মত নিয়ে দাঁড়াবে, প্রত্যেক নবীর উম্মতেরাই সেখানে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উম্মতের ভিতরে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন, কিভাবে আমাদের পরিচয় পাইবেন, আমাদেরকে যে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন, কিভাবে বুঝবেন যে আমি আপনার উম্মত? কারণ সেখানে তো শুধু আমি একা থাকবো না, আপনার উম্মত গুলো একা থাকবে না। 24,000 পয়গম্বর, মতান্তরে 40,000 পয়গম্বর সকলে দাঁড়াবে, সকলের উম্মতি সেখানে হাজির হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি আপনার উম্মত কিভাবে শুনবেন, কিভাবে বুঝবেন? ভালো করে কথাটা স্মরণ রাখবেন। আল্লাহর নবী জবাবে বলেন, ও আমার সাহাবীরা শোনো, এখানে বিশাল একটা ময়দান, এই ময়দানের ভিতরে যদি 100 ঘোড়া, কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর 100 ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া যদি কেউ আলাদা করে রাখে, তোমরা বলো তো 100 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ছেলে দান করলেন, মেয়েও দান করলেন। নবীজিকে ছেলে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ছেলে সন্তানগুলো এক এক করে নিয়ে গেল। সর্বশেষ নবীর যে ছেলে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর রাসূল মনে মনে কষ্ট পাইলেন। রাসূলের চোখ থেকে পানি বের হইতেছে, নবীজি কান্না করতেছে, মনের ভিতরে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা ছেলে দিলেন, 4টা ছেলে দিলেন, আমার ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। কাবা গড়ের দেয়ালে নবী হেলান দিয়া বসা, হেলান দিয়ে বসে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, সন্তানের কথা মনে করে করে কান্না করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জায়গায় বসলেন। খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। চতুর্দিকে রাসূলের সামনে পিছনে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আমরা তাকায়া দেখি আল্লাহর নবীজি ঘুমায়া গেছেন, বৈশা বৈশা ঘুমাইতেছে। তন্দ্রা তন্দ্রা বাপ, মনের ভিতর একটা কষ্ট, ছেলে নাই, একজন সন্তানও নবীজির নাই। সন্তানের বেতায় আল্লাহর নবী কান্না করতেছে। সাহাবীরা রাসূলকে গ্রাও দিয়ে বসলেন। হঠাৎ নবীজি চক্ষু বন্ধ করলেন, ঘুমাইতেছে বোঝা যায়। কিছুক্ষণ ঘুমানোর পরে আমার নবী চেহারাটা উপরে করলেন, সোজা করলেন, সাহাবীদের দিকে তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুক্ষণ আগে দেখলাম কান্না করতেছেন, তাকায়া দেখলাম ঘুমের হালাতের ভিতরে চলে গেছেন, এখন আবার মুস্কি হাসি দিলেন। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কারণ জিজ্ঞাসা করার জন্য। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, উনজিলাত আলাইয়া সূরাতুল আনিফা, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসলো, আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা সূরা দিয়ে গেল, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এমন এক সূরা আমাকে দিয়ে গেল, যেই সূরাটা আমাকে শোনানোর সাথে সাথে আমি নবী আমার অন্তরের দিলের সমস্ত কষ্টগুলো মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছি। আমার কাসেম নাই রে, আমার আব্দুল্লাহ, আমার তয়েব, আমার তাহের, আমার ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তানের ব্যথায় কান্না করতেছিলাম, ইব্রাহিম নাই, সন্তানের ব্যথাটা আমার বুকে বড় চাপ দিয়েছিল, মনে বড় কষ্ট পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া সূরাতুল কাউসার দিলেন। আমি সূরাতুল কাউসার শোনার সাথে সাথে আমার সন্তানগুলো যে আল্লাহ নিয়ে গেছে কথা, আমার অন্তরে সন্তানের ব্যথাগুলো আর নাই। রাসূল আরো বলতেছেন, শুনেন ও আমার সাহাবীরা, তোমরা তো দেখেছো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মক্কার কাফির বেঈমানগুলো আল্লাহর রাসূলের সামনে দৌড়ায় আসলো, নবীজিকে এমন শব্দ বলে গালি গালাজ আরম্ভ করলো, যেই শব্দটা বড় ভয়ানক একটা শব্দ, যেই শব্দগুলো ভালো মানুষ যারা তারা মুখে উচ্চারণ করবে তো অনেক পরের কথা, শুনতেই পছন্দ করে না। তৎকালীন সময়ে মানুষকে গালি দিলে যেই শব্দটা সবচেয়ে খারাপ, এমন একটা শব্দ দিয়া আমার নবীকে মক্কার কাফের বেঈমানরা গালি গালাজ আরম্ভ করলো। নবীজির সামনে আয়েশা শোনায়া শোনায়া বলতেছে, মুহাম্মদ আজকে থেকে আবতার হয়ে গেছে। তার মানে মক্কার মানুষেরা শোনো, মুহাম্মদ যেই ধর্ম প্রচার করে, যে দ্বীনের কথা বলে, যে ধর্মের আলোচনা করে, আজকে থেকে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে,
মুহাম্মদ চলে গেলে তার কথা, তার ধর্মের কথা শেষ হয়ে যাবে। অবতারের আরেকটা বাংলা অর্থ হলো আটকুরা। কি বলেন? সন্তান দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমার রসুলের মনে কষ্ট। এই কষ্টের উপরে যদি আবার কেউ আটকোরা বইলা রসুলকে গালি দেয়, নির্বংশ বইলা রসুলকে গালি দেয়, তাহলে আমার রসুলের অন্তরের কষ্টটা বাড়বো না কমবো? বলেন বলেন। কাফের বেঈমানগুলো এই আবতার শব্দ বলে আমার রসুলকে গালি দেওয়া আরম্ভ করলো, নবীজিকে কষ্ট দেওয়া আরম্ভ করলো। নবীও বড় কষ্ট পাইলেন তাদের কথা শুই না। এই কষ্টমাকারী হৃদয় নিয়ে নবীজি কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া সূরাতুল কাউসার আমার রাসূলকে দান করলেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, শোনো, সূরাতুল কাউসার কি তোমরা জানো? আতাদরুনা মাল কাউসার? ও আমার সাহাবীরা, সূরাতুল কাউসার কি তোমরা জানোনি, বুঝোনি? সাহাবীরা বললেন, আমরা জানি না। সূরাতুল কাউসার সম্পর্কে আপনি জানেন, আল্লাহ ভালো জানে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করার সাথে সাথে নবীজি এবার সূরাতুল কাউসারের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া আরম্ভ করলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত তাফসীর ফাথুল কবীরের ভিতরে আল কাউসারের 40টা অর্থ লেখছে। কয়টা বলেন? আল্লাহ যে আমার নবীকে কাউসার দিলেন, সেই কাউসারটা কি, যে কাউসার পাইয়া নবী সন্তানের কথা ভুলে গেলেন? কাফের বেঈমানের এই গালিগুলো, কষ্টের কথাগুলো নবী ভুলে গেলেন। কাউসারের ভিতরে কি আছে, এমন কি জিনিস আছে যে জিনিসটা পাইয়া রাসূল অন্তরের সব কষ্ট ভুলে গেলেন? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাউসারের 40টা অর্থ। অন্যান্য মুফাসসিররা আরো ব্যাখ্যা করেছেন। বলেন, এই কাউসারের ভিতরে কি আছে আমাদেরও কিছু জানার দরকার আছে না নাই? বলেন, আসেন কাউসারের ব্যাপারে আমরা কিছু জানি। প্রথমে জানবো কাউসার জিনিসটা কি। কাউসারের জিনিসটা কি? কোন জিনিসের নাম কাউসার? রাসূলের এক সাহাবী বর্ণনা করেন, তোমরা কাউসার কি জিনিস এটা জানো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন। আল্লাহ তাআলা আমাকে কাউসার দিলেন। কাউসারের 1 নাম্বার অর্থ হলো নাহরুন ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে একটা নহর দিলেন। কোন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, কাউসারের 2 নাম্বার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে একটা হাউস দান করবে, যে হাউজের নাম হবে কাউসার। কোন জায়গায়? 1 নাম্বার কি বলেন? জান্নাতের ভিতরে একটা নহর, সেই নহরের নাম হলো কাউসার। 2 নাম্বার হলো আল্লাহ হাসরের ময়দানে আমাকে একটা হাউস দান করবে, যে হাউসের নাম হবে আল কাউসার। কথা বুঝতেছি আমরা? রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم أتيت على نهر حفتاه قباء اللؤلؤ مجوفا قلت ما هذا يا جبريل قال هذا الكوثر
আমার নবী বলেন শোনো, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে কাউসার দিলেন, সেই কাউসারটা আমি আমার চোখে জান্নাতের ভিতরে দেখে এসেছি। জান্নাতের ভিতরে একটা নহর, এই নহর দুই পাশ দিয়ে আল্লাহ তাআলা এই কাউসারটাকে মতির মিম্বর বানায়া বানায়া দুই পাশে আল্লাহ সুন্দর করে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কাউসার একমাত্র আল্লাহ আমার নবীকে দিলেন। বলেন কাকে দিছে? আরো জোরে বলেন কাকে দিছে? একমাত্র আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করলেন। যে কাউসার আল্লাহ তাআলা আর কাউকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, সন্তান নিয়ে গেলাম, এই জন্য আপনি কষ্ট পাইছেন। ওগো আমার হাবিব, আমি আপনার সন্তানগুলো নিয়ে গেলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নিজে বলতেছেন, আপনার সন্তানগুলো আমি আপনার কাছ থেকে নিয়ে গেলাম, ছেলেগুলোকে প্রাপ্তবয়স্ক হতে আমি আল্লাহ দেই নাই। কেন গো? আমি আপনার সন্তানগুলোকে বড় হতে দিলাম না। ছোট্টবেলায় আপনার সন্তান ছেলেগুলোকে আমি আল্লাহ নিয়ে গেলাম। ওগো নবীজি, আপনি সন্তান হারায়া কাঁদেন। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্যে আপনি কান্না করবেন, এই জন্য আমি আপনার ছেলে নিয়ে যাই নাই, আমি আপনার সন্তানগুলো নিয়ে গিয়েছি। আল্লাহ নিজে বলতেছেন কষ্ট দেওয়ার জন্য না, আপনার সন্তান নিয়ে গেছি আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়ানোর জন্যে। আপনার মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে নিয়ে গেলাম। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী আর রাসূল থেকে আপনাকে একটু আলাদা সম্মান দিতে চাই। অন্য নবীদের মতো আপনি না, আপনাকে আমি আল্লাহ আলাদা করে একটা সম্মানের মালিক বানাইতে চাই। রব্বুল আলামিন বলেন, আমি আদমকে বানায়া আদমের সন্তান শীষকে আমি আল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পরই নবী বানাইছি। ইব্রাহিমকে নবী বানাইলাম, ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আমি নবী বানাইছি। এ আমার ভাইরা বাবারা, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আপনার সন্তানগুলোকে আমি নিয়ে যাইনি, আপনার সম্মান বাড়ানোর জন্যে আপনার সন্তানগুলোকে আমি নিয়ে গেলাম। কিভাবে? একটু ভালো করে বুঝবেন। আদমের সন্তান শীষকে আমি আল্লাহ নবী বানাইছি নবীর ছেলে হওয়ার কারণে। ইব্রাহিমের ছেলে ইসমাইল নবীর ছেলে হওয়ার কারণে আমি তাকে নবী বানাইছি। আমার বাবারা ভাইয়েরা, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আমি আল্লাহ, তার সন্তানকে আমি আল্লাহ নবী বানাইছি। ইউসুফ পয়গম্বর হয়েছেন, নবী হয়েছেন। হযরতে দাউদ পয়গম্বরের ছেলে, হযরতে সুলাইমান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি আল্লাহ নবীর ছেলেকে নবী বানাইলাম। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নিয়ম। নবীর সন্তানকে আমি নবী বানাই। ওগো আমার হাবিব, আমি যে আপনাকে একটু আলাদা সম্মান দিতে চাই। আমি যদি আপনার সন্তানকে দুনিয়াতে রাখি, তার বয়স যখন 40 হয়ে যাবে, ওই 40 বছর হওয়ার পরে কাসেমকে যদি আমি নবী না বানাই, ইব্রাহিম আপনার সন্তানকে যদি আমি নবী না বানাই, আপনার
আপনার ছেলে আব্দুল্লাহ তাহের তাইয়াবকে যদি আমি নবুয়তি না দেই, আপনার সম্মান ঠিক থাকে না। অন্য নবীর সন্তানের সাথে আপনার সন্তানগুলোর সম্মান ঠিক থাকে না। আপনার সন্তান নবী না, আদম নবীর সন্তান নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী, হযরতে দাউদ নবীর সন্তান নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নবী হতে পারে নাই। আপনার সম্মান ঠিক থাকে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার মাধ্যমে নবুয়তের দরজাটাকে বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ আপনার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করেছি। আপনার পরে আর কাউকে নবী বানাবো না, এটা আমি আল্লাহ আপনাকে আলাদা একটা সম্মান দিলাম, আলাদা একটা মর্যাদা দিলাম। খতমে নবুয়ত আমি আল্লাহ আপনাকে দিলাম, খাতামুন নবিয়্যিন আমি আল্লাহ আপনাকে বানাইলাম, আপনাকে আমি খতমে নবুয়তের উপাধি দিয়া দুনিয়াতে পাঠাইলাম। এখন যদি কাসেম জীবিত থাকে, ইব্রাহিম আপনার সন্তান যদি জীবিত থাকে, আপনার সম্মান ঠিক থাকে না। আপনার সম্মান ঠিক রাখতে গেলে তাদেরকে নবী বানাইতে হয়, আর তাদেরকে নবী বানাইতে যদি হয় আপনার খতমে নবুয়তের উপাধি ঠিক থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ও আমার হাবিব, কষ্ট দেওয়ার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য আমি আপনার সন্তানগুলোকে নিয়ে যাই নাই। সন্তান নিয়েছি তো নিয়েছি আপনার সম্মান বাড়ানোর জন্য। একবার জুড়ে বলেন ঠিক কিনা? তবে সন্তান হারায় আপনি কষ্ট পাইছেন, আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য হাউজ নামক কাউসার আমি আল্লাহ আপনাকে দান করলাম। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, কাউসার পাইয়া আমি আমার সন্তান বলে গেলাম, মক্কার কাফেরদের গালিগালাজ এই অপমানের কথা আমি ভুলে গেলাম। আল্লাহ আমাকে এমন কাউসার দান করেছে। কাউসারের এক নাম্বার ব্যাখ্যা, জান্নাতের ভিতরে আল্লাহ আমার নবীকে নহর দিবে। দুই নাম্বার ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কিয়ামতের ময়দানে একটা হাউজ দান করবে, যে হাউজের নাম হবে কাউসার। এই কাউসার কেমন হবে? কাউসারটা আল্লাহ যে আমার নবীকে দিলেন গো, কেমন কাউসার? আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, এই কাউসারের গুণাগুণ কি হবে? কাউসারের ভিতরে যে পানিটা হবে, হাউজ নামক কাউসার আমার আল্লাহ আমার নবীকে দিলেন। এই কাউসারের ভিতরে যে পানি হবে, আল্লাহর নবী নিজে বর্ণনা দিতেছেন, মাউহু আবিয়াদু মিনাল লাবান। এই কাউসারের ভিতরে যে পানি হবে, এই পানিটা দুধের চাইতে আরো সাদা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গো, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে কাউসার নামক একটা নিয়ামত দান করলেন, এই কাউসারের ভিতরে আল্লাহ কত বড় নিয়ামত রাখছে জানো? রিহুহু আবিয়াদু মিনাল মিসক। হাউজ কাউসারের ভিতরে যে পানি, এই পানির ঘ্রাণটা হবে মিশকে আম্বরের চেয়ে আরো সুন্দর। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়া আহলা মিনাল আসাল। এই পানিটার মধু মিষ্টি হবে। দুনিয়াতে তোমরা যে মধু
মধু পান করো, মধুর চেয়ে আরো অনেক বেশি, বরফের চেয়ে আরো ঠান্ডা পানি হবে। আল্লাহর নবী বলেন শোনো, এই হাউসটা আমাকে আল্লাহ দিয়েছেন, নিয়ামত হিসাবে আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এই হাউস পাইয়া আমি খুশি হয়ে গেলাম, হাউস পাইয়া আমার মনের কষ্ট আমি ভুলে গেলাম। এত সুস্বাদু, এত সুন্দর, এত মিষ্টি, এত সুঘ্রাণ যুক্ত পানি। এবার আমার নবী বলেন শোনো, মান শারিবা লাম ইয়াদমা আবাদা। জুড়ে বলেন একবার আল্লাহু আকবার। এই হাউজে কাউসার আল্লাহ আমার নবীকে দান করলো গো। আল্লাহর রাসূল বলেন শোনো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠটা এত ভয়ানক হবে, এত কষ্টদায়ক হবে। রাসূল বর্ণনা দেয়, এই হাসরের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা করে উঠাইবে। আল্লাহর নবী বর্ণনা দিয়ে নিজে কাঁদে। আল্লাহর রাসূল বলেন সূর্যের তাপে কাহারো মাথার মগজ গলে গলে সাঁতার হয়ে যাবে, এই পানির ভিতরে সাঁতরাবে। কেমন কষ্ট হাসরের ময়দান, এটা আলাদা এক আলোচনা, ব্যাখ্যা দেওয়ার টাইম না। হাসরের ময়দানটা বড় ভয়ানক হবে, আমরা সবাই কম বেশি জানি, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন শোনো, এই ভয়ানক অবস্থার ভিতরে পানি পানি বলে মানুষগুলো চিৎকার করতে থাকবে, পানি বলে চিৎকার করবে, কান্না করবে। আমি নবী, আল্লাহ আমাকে যে হাউস দিলেন কাউসার, এই কাউসারের পারে আমি নবী আগে চলে যাব। আল্লাহর রাসূল বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, হাউজের সামনে আমি আগে যাব। আমার উম্মতগুলাকে এই হাসরের ময়দানের ভয়ানক অবস্থার ভিতরে আমি নবী হাতে ধরে ধরে হাউজে কাউসারের থেকে পিয়ালা দিয়া, রাসূল বলেন আমার নিজের হাতে আমার উম্মতকে গ্লাস পানি পান করায়া দিলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর পিপাসা লাগবে না। মান শারিবা মিনকুম লাম ইয়াদমা আবাদা। রাসূল বলেন যাকে এক পেয়ালা পানি পান করায়া দেওয়া হবে, করানো হবে, আর পিপাসা লাগবে না, আর পিপাসা লাগবে না। আমার বাবাজিরা খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবী কয় আমাকে আল্লাহ যে হাউজে কাউসার দিলেন, এই হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ এত সুন্দর করে পান পাত্র পেয়ালাগুলো সাজায়া রাখছে। রাসূল বলেন, বর্ণনা দিতে গিয়ে বলেন শোনো, আদাদুহুম কানুজুমিস সামা। এই আমার উম্মতেরা শোনো, এই হাউজে কাউসারের চতুর্দিকে যে পেয়ালা, তোমরা যে আসমানে তারকা দেখো, অন্য বর্ণনায় আছে ওয়া আকসারু মিন আদাদি নুজুমিস সামা, আসমানের তারকার চেয়ে আরো বেশি পেয়ালা আল্লাহ চতুর্দিকে সাজায়া রাখছে। এই পেয়ালা দিয়া আমার উম্মতকে আমি পানি পান করায়া দিব। আল্লাহর নবী যখন বলেন আমার উম্মতকে আমি পানি পান করায়া দিব, সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানটা তো ভয়ানক হবে, হাসরের ময়দানে তো এক দুইজন মানুষ থাকবে না, যেখানে আমি থাকবো। আল্লাহর রাসূলকে বলতেছেন ওগো নবীজি, এই হাসরের ময়দানে সকল নবীরা উম্মতকে নিয়ে দাঁড়াবে। হযরতে আদম নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, ইব্রাহিম নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, নূহ নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, হযরতে সুলাইমান নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, দাউদ পয়গম্বর তার উম্মত নিয়ে দাঁড়াবে, ঈসা রূহুল্লাহ তার উম্মত নিয়ে উঠবে। ওগো নবীজি,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে তো প্রত্যেক নবী উম্মত নিয়ে দাঁড়াবে, প্রত্যেক নবীর উম্মতেরাই সেখানে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত উম্মতের ভিতরে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন, কিভাবে আমাদের পরিচয় পাইবেন, আমাদেরকে যে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন, কিভাবে বুঝবেন যে আমি আপনার উম্মত? কারণ সেখানে তো শুধু আমি একা থাকবো না, আপনার উম্মত গুলো একা থাকবে না। 24,000 পয়গম্বর, মতান্তরে 40,000 পয়গম্বর সকলে দাঁড়াবে, সকলের উম্মতি সেখানে হাজির হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার উম্মত কিভাবে শুনবেন, কিভাবে বুঝবেন? ভালো করে কথাটা স্মরণ রাখবেন। আল্লাহর নবী জবাবে বলেন, ও আমার সাহাবীরা শোনো, এখানে বিশাল একটা ময়দান, এই ময়দানের ভিতরে যদি 100 ঘোড়া কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর 100 ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া যদি কেউ আলাদা করে রাখে, তোমরা বলো তো 100 কালো ঘোড়ার ভিতর থেকে সাদা ঘোড়াটা চিহ্নিত করতে, বের করতে কষ্ট হবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কষ্ট হবে না, সুন্দর করে বোঝা যাবে 100 কালো ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া। আল্লাহর নবী এবার জবাব দিয়ে শোনো, আনতুমুল গুররুল মুহাজ্জালুন ইয়াউমাল কিয়ামাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। وقال في رواية آخر غر محجلين। আল্লাহর রাসূল বলেন, শোনো, হাশরের ময়দানে প্রত্যেক নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, কথা ঠিক, প্রত্যেক পয়গম্বর তার উম্মত নিয়ে দাঁড়াবে। তবে এতগুলো উম্মতের ভিতরে আমার উম্মতের আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে গো। সেই বৈশিষ্ট্যটা নবী বর্ণনা করেন, সেই গুণটা আমার নবী বর্ণনা করেন। শোনো, গুররুম মুহাজ্জালিনা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা যে নামাজ পড়ো, নামাজ পড়ার আগে যে ওযু বানাও, ওযুতে যে চেহারায় পানি মারো, ওযুতে যে হাতে পানি মারো, পায়ে পানি মারো, ওযুর অঙ্গগুলো যে সুন্দর করে তোমরা দৌত করে ওযু করো। আল্লাহর নবী বলেন, হাশরের কঠিন ময়দানের ভিতরে আমি যখন তাকায়া দেখব আমার উম্মত গুলোর অবস্থা কেমন হবে জানো? আমি নবীর চোখের সামনে আমার প্রত্যেকটা উম্মতের উজুর অঙ্গগুলো আসমানের তারকার মতো সুন্দর করে চমকাইতে থাকবে, ফোকাস মারতে থাকবে, আলো দিতে থাকবে। আমি নবী তাকাইলেই বুঝবো এটা আমার উম্মত, কারণ আমার উম্মতের চেহারার ভিতরে আছে নূরের আলো। এই নূরের আলো দেইকা দেইকা উজুর অঙ্গের ভিতরে লাইট ধরায়া দেওয়া হবে, নূরের আলো ধরায়া দেওয়া হবে গো। এই বাতি দেইকা আমি আমার উম্মতকে চিনব, আমি দৌড়ে দৌড়ে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায়া দিব। আমার বাবা, আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহর নবী বলেন উজুর অঙ্গগুলো দেইকা দেইকা তোমাদেরকে চিনব, আর এভাবে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাইব। বলেন দেখি, হাউজে কাউসারের পানি পান করতে যদি চাই তাহলে ওযু করণ লাগবনি? জোরে বলেন, ওযু আসেনি? যদি ওযু থাকে, ওযু সুন্দর করে যদি করতে পারি, আমার ওযুর অঙ্গগুলো আমার নবীর সামনে আমার পরিচয় হবে। আর সেই পরিচয়ের মাধ্যমে আমার নবীজি আমাকে চিনবে, রসুল আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইবে। আল্লাহর রসুল বলেন, শোনো ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে হাউজে কাউসার দিলেন, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে আমার উম্মতের একটা দল আগায়া আসবে। তবে শুনে রাখো, আমার উম্মতের ভিতরে 3 দল মানুষ আছে, যে 3 দল মানুষ হাউজে কাউসারের পানি
পান করতে পারবে না। আমল তাদের কোনো কম নয়। এ বাবা শোনো, আল্লাহর নবী বলেন তাদের আমল আছে, তারা কিন্তু হিন্দু না, তারাও মুসলিম না, খ্রিস্টান হবে না, ইহুদি না, নাসারাও না, তারা দাবিদার মুসলমানদের ভিতরে একটা বিশাল দল। এইরকম করে নবী তিনটা দলের আলোচনা করে বলেন এই তিন দল মানুষ হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন কালিমা পড়ে যারা মরণের আগে আগে কালিমা ছেড়ে দিয়া মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? মনে রাখেন, হাউজে কাউসারের পানি আমাদের দরকার আসেনি। যদি তাকে তিন দল মানুষ হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। এক নাম্বার, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তার কাজে কর্মে বোঝা যায় সে কালিমার ভিতরে নাই। কি বলেন? আসেনি এমন কিছু মানুষ? মুরতাদ হয়ে গেলে সে হাউজে কাউসার থেকে বঞ্চিত। দুই নম্বরে আল্লাহর নবী বলেন শোনো, আর কোন দলটা হাউজে কাউসার পাবে না? আল্লাহর নবী বলেন শোনো, যারা সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। বলে সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় কোন দলটা? যারা আকীদাগতভাবে বিশ্বাসগতভাবে যারা ধর্মের ভিতরে নাই। কিভাবে নাই বলেন? আকীদার দিক থেকে যারা ধর্মের ভিতরে নাই। বড় সুন্দর দেখা যায় দাঁড়িয়ে আছে, বড় সুন্দর দেখা যায় মুসলমান, আমার সাথে মসজিদে যায়, আমার সাথে বাজারে যায়, কালিমার বন্ধন তার কাছে ঠিক আছে, সে আমার সাথে মুসলিম হিসাবে পরিচয় দেয়। কিন্তু আকীদার আলোচনা করতে গেলে দেখা যায় আকীদাগতভাবে সে মুসলমানের কাতার থেকে খারেজ হয়ে গেছে। কিভাবে বুঝলাম? কথাটা ভালো করে বুঝলাম না। আকীদার বিষয় তো অনেক, শুধু একটা উদাহরণ দেই বুঝেন। আল্লাহর নবী বলেন শোনো, আমার পরে আমার সাহাবীরা হলো তোমাদের সামনে সত্যের মাপকাঠি। আমি নবী চলে যাওয়ার পরে আমার সামনে আমার সাহাবীরা তোমাদের সত্যের মাপকাঠি হবে। এটা আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয়। বিশ্বাস করতে হবে, মানতে হবে। নবীর পরে নবীর ১৬ লক্ষ সাহাবী আমাদের প্রত্যেকের জন্য মাপকাঠি, প্রত্যেকের জন্য প্রত্যেকটা সাহাবী হেদায়েতের কারণ। জুড়ে বলেন ঠিক কিনা? এখন যদি দেখা যায় এমন কিছু মানুষ দুনিয়াতে দেখা যায়, এমন কিছু মানুষ আল্লাহর জমিনে পাওয়া যায় যে মানুষের দাড়িও আছে, টুপিও আছে, লম্বা জামাও আছে, সুন্নতি পোশাকও আছে, কিন্তু আকীদার আলোচনা করলে দেখা যায় সে নবীর সাহাবীকে গালি দেয়। নবীর সাহাবীর ব্যাপারে 100% সুন্দর ধারণা তার ভিতরে নাই। সাহাবীদেরকে ভুল ধরে, সাহাবীদের ব্যাপারে তার মনে আকীদা বিশ্বাস হলো নবীর প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি হতে পারে না। আল্লাহর নবী বলেন তুমি মুসলমান হয়েছো, দাড়ি রাখছো, যদিও হুজুর হয়েছো, লম্বা জামা পরেছো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কঠিন মুসিবতের সময় চিৎকার করে করে পানি পানি বলে যখন আমার সামনে এসে দাঁড়াইবা, আমি নবীও তোমাকে পানি পান করার জন্য আগাবো। আল্লাহর রাসূল বলেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি নবী তাদেরকে দেখে চিনব, তারাও আমাকে দেখে চিনবে। আমি আগায়া যাব তাদেরকে পানি পান করানোর জন্য। কিন্তু আমি রাসূল হাত দিব, হাতে ধরে তাকে পানি পান করানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আর ওই দলের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, আড়াল হয়ে যাবে। ইউহালু বাইনি
ওয়া বাইনাহুম, আল্লাহর নবী বলেন আমি আর তাদের মাঝখানে আমার আল্লাহ পর্দা ঢেলে দিবে। রাসূল বলেন আমি ডাক দিয়া বলবো ইয়া রাব্বি উম্মতি, ওগো নবী তারা তো আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে আপনার উম্মত ঠিক আছে, কিন্তু তাদের আকীদা বিশ্বাসে আপনার সাহাবীরা ছিল না। এই কথা বলে দিতে দেরি আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে যাবে। নবী বলেন শোকান শোকা লিমান খাইয়ারা বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, আমি চলে আসার পরে আমার সাহাবীকে যারা গালি দিয়েছো, আমি চলে আসার পরে আমার সাহাবীর উপরে যারা কটূক্তি করেছো, আমি চলে আসার পরে আমার সাহাবীকে নিয়ে যারা মন্দ কথা বলেছো, আমার সাহাবীর ব্যাপারে যার পূর্ণ আস্থা ঈমান নাই, আমি তোমাকে হাউজে কাউসার দিব না। নবী তাদেরকে দূর করে দিবে, দূর করে দিবে। বলেন তো এক নাম্বার দল কোনটা? যেই দলটা মরণের আগে কালিমা থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে। দুই নাম্বার দলটা আকীদাগতভাবে পূর্ণ আস্থা বিশ্বাসে নাই। বুঝছেন কথা? দুই নাম্বার আকীদাগত বিশ্বাসের ভিতরে পূর্ণ আকীদা পূর্ণ বিশ্বাস যার ভিতরে নাই, যদিও অন্যান্য আমলগুলো খুব ভালো আছে। তিন নাম্বার আরেকটা দল, রাসূল বলেন এই দলটাও আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। রাসূল বলেন এই দলটার পরিচয় জানুনি? এই দলটার পরিচয় দিতে গিয়া আল্লাহর রাসূল বলেন যারা আমল করতে গিয়া মন গড়া আমল করে, নবীর সুন্নতের দিকে তাকায় না, রাসূলের ইশক নিয়া, রাসূলের ভালোবাসা নিয়া, রাসূলের মহব্বতের নামে বাড়াইতে 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 এমন পর্যায়ে চলে যায় এখন দেখা যায় তার আমল নবীর ইশকে রাসূলের সুন্নতের বাহিরে নিয়ে গেছে। কই নিয়ে গেছে বলেন? নবীর ইশকে টেলাই তার আমল নবীর সুন্নতির ভিতরে ওই নাই। তাহলে রাসূলের ইশক আছে? বলেন আছে? নবীরে ভালোবাসতে বাসতে, রাসূলকে সম্মান দিতে 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 দিতে, আমল করতে 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 এখন তার আমল হয়ে গেছে সুন্নতের বাহিরে। সুন্নতের বাহিরে যে আমলে আমলগুলো মন গড়া না সুন্নত গড়া? জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন শোনো, ওই হাসরের ময়দানে একটা দল আমার সামনে আসবে, যেই দলটা আমি রাসূলের সামনে দাঁড়াইবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। আমি তাকায়া তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে, কিন্তু যখনই আমি তাদের সামনে আগাবো তাদেরকে পানি পান করানোর জন্য, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি নবী আর ওই দলের মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি রাসূলকে ডাক দিয়ে, আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে না না তারা আপনার উম্মত না, তারা এমন কিছু মানুষ যারা আপনি চলে আসার পরে আপনার সুন্নতকে বিকৃতি করেছে, সুন্নত থেকে বের হয়ে গেছে, মন গড়া আমল করে মন গড়া জিন্দেগি করে তাদের জীবন চালাইছে। এই কথা বলার পরে আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে যাবে। রাসূলকে শোনায়া দেওয়া হবে আপনার হাদিসের ভিতরে তারা বাড়াইছে, আপনি যা বলছেন এর চেয়ে আরো নিজের থেকে কিছু বাড়ায়া বাড়ায়া আমল বানায়া বানায়া তারা আমল করছে। রাসূল বলবেন সোকান সোফা লিমান গায়রা বাদি। একবার জুড়ে বলেন তো, হাউজে কাউসারের পানি আমরা চাই তো সবাই? চাই সবাই ইনশাআল্লাহ? যদি চাই তাহলে আমল রাসূলের সুন্নত তরিকায় হবে না মন গড়া? জোরে বলেন, জোরে বলেন। আকীদা বিশ্বাস নবীর দেওয়া নাকি মন গড়া? কালিমার পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে কবরে যেতে হবে, নাম মাঝখানে ছাইরা দিলেও সারবো? সারবো? তাহলে তিন দল মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি দিবে না। এক নাম্বার দলের নাম হলো
যারা মুরতাদ হয়ে কালিমা পড়ছে কিন্তু মরণের আগে মুরতাদ হইছে। 2 নাম্বার হলো যারা আকীদা বিশ্বাসের ভিতরে পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস লালন করে না, আকীদা বিশ্বাস লালন করতে গিয়া এর ভিতরে মন গড়া কিছু আকীদা লালন করছে। যারা উদাহরণ দিলাম বোঝানোর জন্য, রাসূলের সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, যদিও তারা অনেক বড় মানুষ আমরা দেখি, কিন্তু আকীদা বিশ্বাসের আলোচনায় তারা ধরা খাইবে, রাসূলের সামনে যাইবে, রাসূল বলেন তোমরা আমার উম্মত না, তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি দিব না। 3 নাম্বার শেষ কথা, কোন দলটা? যারা আমলের ভিতরে মন গড়া আমল করছে, এই দলটার সহজ পরিচয় হলো বেদাতি। সহজ পরিচয় কি? বেদাতি। বইলা দেই পরিচয় সুন্দর কইরা। 1 নাম্বার। 3 নাম্বার যেই দলটা রাসূল তাদেরকে পানি দিবে না, যাইবো, রাসূলও চিনবো, তারাও চিনবে, আগাইবে, কিন্তু পানি দিবে না। 3 নাম্বার দলের নাম হলো বেদাতি। আর আকীদাগত বিশ্বাসের ভিতরে যারা ধরা খাইবে তারা হইল জামাতি। কোন বুঝাইতেছি? কোন আসেনি? কথা কয় না, বই পাইতেছেন নাকি? বেশি বই পাইতেছেন? আকীদাকে বিশ্বাসগতভাবে যখন আপনি পড়াশোনা করবেন, তাদের সাথে কথা বলবেন, দেখবেন তাদের সব কিছু ঠিক আছে, কিন্তু আমার নবীজির সাহাবীদেরকে নিয়ে কথা বললে এখানে তারা প্রশ্ন তুলে, তাদেরকে সত্যের মাপকাঠি মানে না। বলেন রাসূলের সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানবে না, তাদের আকীদা বিশ্বাস পূর্ণ না অসম্পূর্ণ? সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ আকীদা বিশ্বাস লইয়া রাসূলের সামনে গেলে নবী হাউজে কাউসারের পানি দিবনি? হাউজে কাউসারের পানি না দিলে নবীর শাফাত দিবনি? রাসূলের শাফাত না পাইলে জান্নাত পাইবনি? বাকিটা আপনারা ফয়সালা করবেন। আমি প্রথমেই বলছি অল্প কথা বলবো, আলোচনায় ঢুকতে ঢুকতেই সময় শেষ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে